রক্তের সম্বন্ধ রঘু দাদা আপনি মানতে হবে তুই একা রঘু ভাইয়ের সব থেকে পাওয়ারফুল লোকেদের মেরেছিস। ভালো ব্যাপার এটা। না না রঘু দাদা একে কিচ্ছু করবেন না রঘু দাদা। এ হয়তো পাগল, এই ফুটপাথে পড়ে থাকে। ওকে খাবারটা আমিই খাওয়াই, ও সবসময় আমার কাছেই থাকে। এর জন্যও তোর হয়ে লড়াই করছে। এ তোকে ফুটপাতে খাওয়ায় শুধু সেই জন্য? ওকে বাঁচাবার জন্য আমাদের লোককে মারলি। সাহস আছে তোর? ওর জায়গা ফুটপাতে নয়, আমার ডেরায়। চল, আমি তোকে খাবার খাওয়াবো, আর ভালো কোয়ালিটির খাবার খাওয়াবো, আর রোজ খাওয়াবো। চল। এই ওর কথা চিন্তা করিস না, আজ থেকে তোর অন্নদাতাকে কেউ কিচ্ছু করবে না। এই সবাই শুনছিস? এই গরিব বুড়োটাকে কিছু করবি না, যা দেবে সেটা নিয়ে বেরিয়ে যাস। ঠিক আছে দাদা। ঠিক আছে দাদা। এই এখন থেকে তোকে আর কেউ কিচ্ছু করবে না, ওকে আমি নিয়ে যাচ্ছি। ভয় পাস না, ওর দায়িত্ব এখন আমার। তুই বলতিস না ও পাগল? পাগল নয়, অনেক কাজে লাগবে আমার। আরে ওর নামটা কি জানি? না না ভাই, ও কারোর সাথে কথা বলতে পারে না। কিচ্ছু বলে না? এই তুই বোবা নাকি রে? চল, আজ থেকে এর নাম বোবা। চল বোবা, চল। গাড়িতে উঠে পড়। আরে বসতে বললাম তো গাড়িতে, আমার উপর ভরসা রাখ। বস 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 বস, চল। মানিক আঙ্কেল, আপনি সমস্ত পেপারস ঠিক করে চেক করেছেন তো? আসলে আমি এত কিছু তো বুঝতে পারি না, যদিও আমি সুনি কাকিমাকে বলেছিলাম একবার চেক করে নিতে, কিন্তু এই সমস্ত লিগ্যাল ব্যাপারে ওনারও তেমন কোনো আইডিয়া নেই। চিন্তার কোনো ব্যাপার নেই সন্ধ্যা, সব পেপারস পারফেক্ট আছে। রেজিস্টারের অফিসগুলো রেজিস্ট্রেশন করতে হবে, তারপর সবকিছু তোমার নামে হয়ে যাবে পার্মানেন্টলি। আর এমনিতেও জায়গিরদার পরিবারের অর্ধেক মালিকানা তো তোমারই হয়ে গেছে। ঠিক আছে মানিক আঙ্কেল, আপনি পেপারসগুলো সাবধানে রাখবেন, অন্য কারোর যেন হাতে না পড়ে যায়। তুমি চিন্তা করো না। আরে মানিক আঙ্কেল, এনাকে নিয়ে তো চিন্তা করতে হবে না, ইনি আমার আপনজন, আমার সঙ্গেই আছেন। আরে আমি আপনাকে বলেছিলাম না সুনি কাকিমা, ইনিই সে।
নমস্কার। ঠিক আছে সন্ধ্যা, আমি আসছি। এইসব কাজ তো আমি করিয়ে নেব। তুমি আগামী টার্গেটের উপর মন দাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হ্যালো, আমি মানিক বলছি ম্যাডাম, বৃন্দা ম্যাডামের ম্যানেজার। সব পেপার হাতে চলে এসেছে। বলুন কোথায় দেখা করব? ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে আমি ওখানে পৌঁছাচ্ছি। তাহলে শেষ অবধি তুমি যুবরাজকে নিজের হাতের মুঠোয় করেই নিলে? হ্যাঁ সোনি কাকিমা, এবার তো যুবরাজ সেটাই করবে যেটা আমি ওকে দিয়ে করাবো। যখন আমি অন্ধ ছিলাম তখন ও আমার কাছে মিথ্যে প্রমিস করেছিল যে ও ওর চোখ দিয়ে আমাকে পৃথিবী দেখাবে। কিন্তু এবার আমি ওকে প্রমিস করছি যুবরাজকে এমনভাবে অন্ধ করে দেব যে ও শুধু সেটাই দেখতে পাবে যা ওকে আমি দেখাবো। যুবরাজকে নিয়ে তো আমি একটুও চিন্তা করছি না। এই নকল বাচ্চাটাই যথেষ্ট ওকে নাচানোর জন্য। যদি আমি কাউকে নিয়ে চিন্তা করছি তাহলে সেটা হলো ওর মাকে নিয়ে। মায়ের ওই অন্ধকার মনটাতে এখনো আমাকে নিয়ে কিছুটা সন্দেহ বাকি আছে। শুধু একবার মা আমার আয়ত্তে চলে আসুক, তারপর যদি ওদের হাত থেকে আমি ওদের ভাগ্য না কেড়ে নিতে পারি তাহলে আমার নামও সন্ধ্যা নয়। তারপর ওদের ধন, ওদের সম্পত্তি, ওদের ব্যবসা সবকিছু আমার হাতের মুঠোয় থাকবে। আর এদের হাতের মুঠোয় থাকবে শুধু আর শুধু হাওয়া, জেলের হাওয়া। কিন্তু এত সহজে মোহিনী ম্যাডামকে হাতের মুঠোয় আনা সম্ভব নয়। জানি, কিন্তু একজন মানুষ আছে যে যুবরাজের মাকে ভালো করে শায়েস্তা করতে পারবে। কে? বৃন্দা। আমার আসতে দেরি হয়ে যায়নি তো? আপনি সঠিক সময়ে সঠিক মানুষের কাছে এসেছেন। মিস্টার মানিক, আমি শুনেছিলাম যে জায়গিরদার পরিবারের সম্পত্তি বৃন্দার নামে নাকি কখনোই হয়নি। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই শুনেছেন। বৃন্দা তো বেশি লেখাপড়া জানেই না, আরও লিগাল ব্যাপার স্যাপারও ঠিক বোঝে না। সেই জন্য ও আমার চাল বুঝতে পারেনি। আর বাড়ির বাকি লোকেরা তো পেপার পড়েইনি। আর প্রভাবতী ম্যাডাম আমাকে এই পেপারটা বানানোর জন্য 50,000 টাকা দিয়েছেন, আর আমি করে দিয়েছি। দ্যাটস ইট? 50,000 টাকা? আই ডোন্ট বিলিভ দিস। মাত্র 50,000 টাকার জন্য আপনি এতগুলো লোককে বোকা বানিয়ে ফেললেন। সরলা ম্যাডাম, ওই 50,000 টাকা ছাড়াও প্রভাবতী ম্যাডাম প্রত্যেক মাসে আমাকে 50,000 টাকা করে দেন এই রহস্যটাকে রহস্য রাখার জন্যে। যদি আপনি চান তো এই পেপারসগুলো কোনো লয়ার দিয়ে চেক করাতে পারেন, যাতে আপনারও সন্দেহ না হয়। মনে হয় না সেটার আর প্রয়োজন হবে। আই থিঙ্ক আই ক্যান ট্রাস্ট ইউ। তবে আমারও কিন্তু একটু অদ্ভুত লেগেছিল যে বড়দির মতো
এত চালাক একজন, নিজের অর্ধেক সম্পত্তি একটা বস্তির মেয়ের নামে করে দেবে। এবার ওনার খেলাটা আমি বুঝতে পারছি। মিস্টার মানিক। ইয়েস ম্যাডাম। আপনি কি ঠিক এরকমই একটা পেপারের সেট তৈরি করতে পারবেন, কিন্তু যেটাতে এটা লেখা থাকবে, জায়গিরদার পরিবারের সব সম্পত্তির মালিক সরলা জায়গিরদার? ঠিক আছে ম্যাডাম। আর হ্যাঁ, এই কাজের জন্য আপনাকে 50,000 টাকা তো দিতে পারবো না। আই থিঙ্ক ইউ ডিজার্ভ মোর দ্যান দ্যাট। এই কাজের জন্য আমি আপনাকে পুরো 2 কোটি টাকা দেব। 2 কোটি? আর যদি আপনি চান তাহলে তারপরেও আপনি আমার ম্যানেজার হয়ে থাকতে পারেন। উই ক্যান হ্যাভ আ লং টার্ম রিলেশন। ম্যাডাম 2 কোটির জন্য তো মানিক সবকিছু করতে পারে। আপনার নামে পেপার তৈরি হয়ে যাবে ম্যাডাম। শুধু আপনাকে একটাই কাজ করতে হবে, ওই পেপারের উপর প্রভাবতী ম্যাডাম আর ওনার ছেলে যুবরাজের সাইন নিতে হবে, আর ওদের আঙুলের ছাপও। তারপরেই পেপারগুলো নিয়ে আমি রেজিস্টার অফিসে যাব আর রেজিস্ট্রেশন করিয়ে দেব। তারপরে সমস্ত সম্পত্তি আপনার নামে হয়ে যাবে। I don't think that should be a problem for me. বড়দির থেকে তো আমি সিগনেচার নিজে করিয়ে নিতে পারবো। আর যদি বলেন যুবরাজের কথা, তো বৃন্দা তো আছি। বৃন্দা নিজে ওই পেপারগুলোতে যুবরাজের সিগনেচার নেবে। আমার তো মনে হয় না ওর মাথায় কিছু ঢুকবে। আর যুবরাজ নিজের নকল বাচ্চার খুশিতে এমন মগ্ন হয়ে রয়েছে যে বৃন্দা ওকে যাই বলুক ও চুপচাপ সেটাই করবে। মিস্টার মানিক, আপনি খুব তাড়াতাড়ি এই পেপারগুলো তৈরি করান প্লিজ। ঠিক আছে ম্যাডাম। আরে ম্যাডাম, আপনি এটা কি করছেন? যদি বৃন্দা এই পেপারের ব্যাপারে খোঁজ করে তো? ওহ কাম অন মিস্টার মানিক, পেপার তৈরি করা আপনার জন্য এমন কি বড় ব্যাপার? আপনি নতুন কোনো পেপার তৈরি করে ওকে দেখিয়ে দেবেন, ও তো কিছুই বুঝবে না। কিন্তু এই পেপারগুলো রেখে আমি আর কনফিউশন ক্রিয়েট করতে চাই না। আর হ্যাঁ, এই নিন অ্যাডভান্স 1 লাখ টাকা। থ্যাংক ইউ ম্যাডাম। সন্ধ্যের মধ্যে পেপারস আপনার হাতে পৌঁছে যাবে। থ্যাংক ইউ মিস্টার মানিক। যেই মুহূর্তে এই পেপারগুলোতে বর্দি, বর্দা আর যুবরাজ এই 3 জন সাইন করবে, তো এই সব সম্পত্তিটাই আমার নামে হয়ে যাবে। তার মানে সরলা জায়গিরদারের নামে। কি করব বলো বর্দি? যে অধিকারটা চেয়ে পাওয়া যাবে না সেটা তো আমাকে কেড়ে নিতেই হবে। যদি তোমার কাছে তোমার ছেলে যুবরাজ এত প্রিয় হয়, তাহলে আমিও তো 2টো মেয়ের মা, তাই না? বর্দা, পঙ্কজের ফোন এসেছিল, এই কিছু পেপার পাঠিয়েছে। ম্যানেজার বাবু এসেছিলেন দিতে, বলে গেছেন যে যেসব জায়গায় নাম লেখা আছে সেখানে সাইন করে দিতে। ঠিক আছে।
প্রভাবতী, পঙ্কজ কলকাতা থেকে কিছু পেপারস পাঠিয়েছে, যেখানে তোমার নাম লেখা আছে সেখানে সই করে দাও। তুমি পড়ে নিয়েছো? আরে পঙ্কজ পাঠিয়েছে, পঙ্কজ আমার ভাই, সেটাকে তুমি ভুলে গেছো নাকি? মনে আছে, কিন্তু তাও জিজ্ঞেস করছি, তুমি পড়ে নিয়েছো তো? হ্যাঁ পড়ে নিয়েছি। চাও তো তুমিও পড়তে পারো, কিন্তু তাড়াতাড়ি করো, আর্জেন্ট আছে। তোমায় কে বললো যে আমার সাইনেরও প্রয়োজন? ওই আমার ম্যানেজার আছে না মানিকরাও, ওই তো আমাকে বললো যে এই পেপারসগুলোর কোনো দামই নেই তোর সাইন ছাড়া। তুই তুই কোনো নাম চিন আছিস না, সেই জন্যে। নাম কি নয়, নমিনি। হ্যাঁ হ্যাঁ ওই সেই হলো। আচ্ছা আমার এখনো এরকম কেন মনে হয় যে তোরা আমার সাথে কোনো চালাকি করবি? তোমার এখনো এটাই মনে হয় বৃন্দা? সত্যি কথা বলতে কি, আমার কাছে এই মুহূর্তে তোমার থেকে বেশি জরুরি কিছু নয়। আর যদি পরিস্থিতি বদলে যায় তখন? কিন্তু আমি তো আর পাল্টাচ্ছি না। আচ্ছা তুমি যেটাই বলবে সেটাই হবে। এবার বলো কোথায় সাইন করতে হবে? যেখানে যেখানে তোর নাম লেখা আছে সেখানে কর, আমি এসব বুঝি না। চল তাড়াতাড়ি কর। ওকে। এই যে মানিক আঙ্কেল, এই হলো প্রপার্টিজ সব পেপারস। আপনি একবার ঠিক করে দেখে নিন যে যুবরাজ সব জায়গায় সাইন করেছে কিনা। পারফেক্ট। এবার এর উপর রেজিস্টারের স্ট্যাম্প লাগিয়ে দেব, তারপরে এই পেপারগুলো অফিসিয়াল আর লিগ্যাল হয়ে যাবে। তারপরে এটাকে কখনো কোনোদিন কেউ ক্যান্সেল করতে পারবে না। আই অ্যাম ইমপ্রেসড। সব পেপার একদম পারফেক্ট। আপনি খুবই বুদ্ধিমান। থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যখন আপনি পুরুষোত্তম বাবুকে দিয়ে প্রভাবতী দেবী সাইন আর থাম ইমপ্রেশন নিতে পারতেন, তখন আপনি যুবরাজকে দিয়ে সাইন করানোর জন্য সন্ধ্যাকে কেন বাঁচলেন? মানিক, মানুষ তার কাছেই ঠকে যায় যার কাছে তার সব থেকে বেশি বিশ্বাস থাকে। আর আজকের দিনে দাঁড়িয়ে যুবরাজের সব থেকে বেশি ভরসা সন্ধ্যার উপর আছে। আমি কি, ও তো নিজের বাবাকেও ভরসা করে না। যদি সন্ধ্যা ওকে হাসি মুখে বিষও দিয়ে দেয় না, তাহলে ও বিষটাও খেয়ে নেবে। সিগনেচারটা আর এমন কি ব্যাপার? সেই জন্যই তো আমি সন্ধ্যাকে ব্যবহার করলাম যুবরাজকে নিজের জালে ফাঁসানোর জন্য। এনিওয়ে, আমি রেজিস্ট্রারের সাথে কথা বলেছি। এই পেপারগুলো আপনি ওনার কাছে নিয়ে যান, রেজিস্টারটা করিয়ে নিন। ওনার টাকা উনি ঠিক সময় পেয়ে যাবেন। ঠিক আছে ম্যাডাম। আজকের রাতটা জায়গিরদার পরিবারের জন্য জীবনের শেষ রাত হবে মানিক। আর কালকের সকালটা
কালকে সকালটা এদের জীবনে আলো নয় বরং অন্ধকার নিয়ে আসবে। কোনোদিনও কাটবে না এরকম অন্ধকার।